হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে। অনেক দিন পরে আমার ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিও, অনেক দিন পর আজকে আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা সবাই সাথে থেকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কতদিন পর আজকে এই কথাটা বলছি। তো হ্যাঁ, আজকের থেকে আমি ঠিক করেছি ডেলি ব্লগ দেব। তো এই যে দেখো, রক্ত নিয়ে গেছে সকাল সকাল, আর শরীর ভালো নেই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এবার সারাদিন তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের সঙ্গে থাকবো। তো সোনাও ঘুম থেকে উঠে গেছে আর কি। তো গুড মর্নিং জানিয়ে সবাইকে ভিডিও শুরু করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল উঠে দেখো ওর জামাটা পরিয়ে টরিয়ে নিয়ে, ও মোটামুটি জামা পরবে না আর কি। তো আমরা এবারে আমি সকালবেলা আমার রক্ত নিয়ে গেছে, কিছু শারীরিক অসুস্থতা আসলে চলে আসছে আস্তে আস্তে। নিজের যত্ন তো একদমই করা হয় না আর। তো সকালবেলা রক্ত নিয়ে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম, তারপরেই আবার ঘুম থেকে উঠেছি। সোনা এখনও ঘুমোচ্ছে দেখলে টাইম। এবার আমি ওর খাবার করব, আমি ব্রাশ করব, ফ্রেশ হব, হয়ে ওকে নিয়ে নিচে যাব। তো ওর জন্য প্রতিদিন বেশিরভাগ দিনই সকালে কলা সাবু দিই ওকে খেতে। ছোট ছোট যে কলাগুলো বাচ্চাদের দেয় আর কি, বড় কলা তো ওকে দিইনি এখনও কোনো দিন। আর ওই সাবু আর কলা ওটাই বানাচ্ছি ওর জন্য আর কি। আর দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কেন বলো তো? কারণটা একটাই, মনের মধ্যে না খালি মনে হয় যে ব্লগ করলে যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো প্রবলেম হয়। আমি দেখেছি যারা ব্লগ করে না, তাদের কি বলবো বলো তো, দেখি কিছু বলার নেই। আবার সবার ক্ষেত্রে না। এবারে জানি না, মোটামুটি তো ভাবলাম যে আমার তো এখন ইনকাম আর কিছুই নেই। টিউশন থেকে শুরু করে কোনো কিছুই ভালোভাবে আমি করতে পারছি না এখন ছোটো সোনাকে নিয়ে। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা এখন আমাকে করতে হবে, যেহেতু আর্নিংয়ের একটা প্রয়োজন আছে। আর একটা বাচ্চা চলে এসেছে, মানে সংসারে আরও অনেক অনেক মানে খরচা বেড়ে গেছে। তো তোমাদের দাদার ইনকামে সবটা চলে গেলেও তাও মনে হয় যে আরও একটু বেশি ইনকাম থাকলে ভালো হতো। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা শুরু করি। 3 মাস 4 মাস অন্তর যখন যেমন পেমেন্ট ঢুকবে। তো এখানে দেখো ও তখনও পর্যন্ত ঘুমোচ্ছে। আর ওর মাথায় দেখো কোনো বালিশ নেই। আমি সোনার মাথাতে কোনো বালিশ ওর এখনও পর্যন্ত দিইনি। একদম ছোটোতে কাপড় ভাঁজ করে করে দিতাম, কিন্তু এখন আর বালিশ টালিশ কিছু দিই না। কারণ বালিশ মাথায় না দিলে অনেক প্রবলেম হয় না আমাদের। যেমন বালিশ মানে ডাক্তার বলেছিল যে তোমার বালিশ মাথায় দিতে হবে না, আমি বালিশ মাথায় দিই না। তো সেই জন্য আমি ওকে এখন থেকেই ও বালিশ মাথায় দেয় না আর কি, ওর কোনো প্রবলেমও হয় না। তো দেখো আমি যেই বাবু বলে আমি ডাকলে উঠে পড়বে, উঠেও গেছে যথারীতি। তো মানে অসুস্থ হয়ে গেছি আমি, এত প্রেশার এত কমে গেছে। হঠাৎ করে না গরম, মানে যে টাইমটা প্রচণ্ড গরম ছিল, 1-2 দিন দেখছিলাম যে পেটটার মধ্যে কেমন জ্বালা জ্বালা করছিল। আর তারপরে এই রিসেন্ট একটা সানডে একটা ভিডিও, সে ভিডিওটা এখনও ইটিং চ্যানেলে আপলোড করা হয়নি, ওটা আপলোড করব। ওই ভিডিওটা মানে ওই যেদিন রান্না করেছিল ও, সেদিন তরকারিটা প্রচণ্ড ঝাল হয়েছিল। তো পরের দিনও দেখছিলাম পেটটা জ্বালা করছে। এবার প্রেগনেন্সির সময় একটু প্রবলেম হয়েছিল বলতে, ওই লিভারের এনজাইম কিছু একটা মানে ওই প্রেগনেন্সিতে বাড়ে, তো সেটা হয়েছিল আমার। তো আমি ভাবলাম যে সেইটা হয়তো আবার ব্যাক করেছে কি না। তো সেই জন্য আমি ওকে বললাম যে চলো আমরা, মানে আমি শুধু বলেছি যে ওটা হয়তো হতে পারে। এবারে ও তো মানে কিছু একটু হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর ওষুধ তো ডাক্তার মানে যত দিনের দেবে ও ঠিক ততদিনের ওষুধ কিনবে আর খেতেও হবে। ডাক্তার যদি বলে 1.5 মাস 1.5 মাস, 15 দিন 15 দিন। তো অত বেশি ওষুধ খেতে সত্যি আমার ভালো লাগে না। রোগ হবে, রোগ সেরে যাবে, ব্যাস খাবো না। তো
ডাক্তারের কাছে যেতে ডাক্তার তো প্রথমেই আমাকে দেখে বলেছে যে তোমার কি ছোট বাচ্চা আছে, তোমার কি একদম ঘুম হয় না? তো আমি বললাম যে কথা বলতে বলতে আমি কিন্তু নিচে চলে এসেছি, আমি পুরো গল্পটা বলি যে আসলে কি হয়েছে না হয়েছে, আর তোমরা ভিডিওটা দেখো। তো আমি বললাম যে হ্যাঁ আমার ছোট বাচ্চা আছে, আমার ঘুম সত্যিই হয় না, আর তাছাড়া ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে যায় এরকম প্রতিদিন, আর তারপর সকালেও দেরি করে ওঠা হয় এই সেই। তো উনি তো বলল যে প্রথমেই উনি প্রেশারটা দেখে বলল যে প্রেশার কিছু নেই, তারপরে বলল যে রক্তও শরীরে নেই। তো আমাকে দেখে বলল যে মা তুমি কিন্তু ভালো নেই। আমি একাই গেছিলাম, এই প্রথমবার আমি একা গেছি ডাক্তারের কাছে, কারণ ওর অফিসে অডিট না কিছু সামথিং এরকম ছিল, তো ও বেরোতে পারতো না, আর সোনাকে আমার মায়ের কাছে রেখে গেছি। তো কী করবো বলো তো, একাই যেতে হলো। তো একাই গিয়েছিলাম, তো আমার তো খুব ভয় করছিল, মানে বলল যে ওখানে শুতে বলল, আর ওখানকার পরিষেবা খুবই ভালো। আমার সঙ্গে যেহেতু কেউ যায়নি, বাইরে দুজন রিসেপশানে থাকে, তো দুজনই মেয়ে, তাদের মধ্যে একজনকে আবার ভেতরে ডেকে তারপর আমাকে বলল যে মা 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 করে কথা বলে। ডাক্তারটা খুবই ভালো, অনিরুদ্ধ টাইটেলটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই, খুবই ভালো ডাক্তার। তো এখানে শুয়ে পড়ো, তো পেটটার মধ্যে অনেকক্ষণ ধরে এইখানে ওখানে চেপে চেপে দেখে দেখে বললো যে ব্যথা আছে ব্যথা আছে, তো আমি কোথাও ব্যথা ছিল না। তো উনি আমাকে ডিরেক্ট বলল যে মা তুমি কিন্তু ভালো নেই, তুমি হচ্ছে গিয়ে করবে, তুমি মানে মরিচ মশলাটা কম খাবে। আসলে ছোটোবেলা থেকে আমার বাপের বাড়ির তরকারিতে মরিচ মশলা খুব একটা খাওয়া হতো না, আর যেহেতু আমরা শনিবার রবিবার এরকম আমিষ খেতাম, আর বেশিরভাগ দিনই শাক সবজি এইসবগুলো বেশি খেতাম। এবার এখানে এসে সেই জায়গাটা মানে অনেকটাই কমে গেছে, আর এদের এখানটায় সব কিছুই অনেকটা ঝাল ঝাল মানে কড়া কড়া পাক এরকম খাওয়া হয়, তো সেই জন্য কিছু প্রবলেম হতে পারে। তো আমি সেই জন্য সেখান থেকে আসার পরে অনেক সোনার যে রান্না করি আমি একসঙ্গেই করি, তো ও যা খায় আমি তাই খাই। আর উনি আমাকে দুটো মাত্র ওষুধ দিয়েছে। একটা ওষুধ একটু কথা বলি, ভাজাটা এখানে চাপিয়েছি দেখেছো সবাই। তেলটা গরম করে ওর মায়ের কাছে দিয়ে এলাম। গরম মানে ঠিক গরম না, ভাজাটা একটু নাড়তে হবে। গরম মানে ঠিক গরম না, একটুখানি ভাপ, মানে একটুখানি শুধু গরমে একটু মানে একদম ঠান্ডা নয় দিয়ে এসেছি। আর এবার চলো কল ঘরে যাবো। কল ঘরে কি করতে যাব গিয়ে দেখাচ্ছি। এই যে সোনার বাথটবটা মাজবো, তার কারণ আমরা কয়েকদিন এখানে ছিলাম না, তো ওইটাতে স্নান করে বসে বসে, তো ওটা কেমন নোংরা জমেছে, ওটাকে মাজবো। তেলটা মেখে নেওয়া হয়ে গেলে ওকে আগে স্নান করাবো, তারপর একটু বাগানে যাব, তোমাদেরকে নিয়েই যাব। তো চলো এখানে ক্যামেরাটা বন্ধ করছি। কত দিন পর চলো আজকে একটু বাগান থেকে ঘুরে আসি, বাগানটা দেখিয়ে আসি। সবুজ চারিদিকে, এখন বর্ষার বৃষ্টি হচ্ছে। সব সময় বর্ষাতে আমি বৃষ্টি হলে লাইভ আসতাম, কারণ লাইভ যে একটু আসবো সেই টাইমও নেই। তো বাগানে দেখো শাক হয়েছে, আমি চেষ্টা করি তরকারিতে দুটো একটা করে শাক দেওয়ার সোনার জন্য, আর এখন তো আমিও খাবো, তো সেই জন্য একটু শাক নিতে এসেছি বাগানে। আর ছিঁড়তে গেলাম, পুরো গাছটা সমেত উঠে এলো। আসলে ভেতরটাতে এরকম মানে চারিদিক বাউন্ডারি করা আছে, তো ওইখান থেকে ভেতরটাতে আমি ঢুকতে পারিনি, তো ওখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিচ্ছিলাম, কেটে নিচ্ছিলাম আর কি। এবারে বাইরে চলে এসেছি, এখানে দেখো তেলাকুচো শাক পুরো একদম ওই বাউন্ডারি ঘিরে ভর্তি হয়ে আছে। তো আমি ওখান থেকে এবার তেলাকুচো শাকের ওই যে ডগাগুলো যেগুলো একদম মানে কচি কচি ওইরকম নিয়ে নেব, ওগুলো কটা ওর তরকারিতে দিয়ে দেবো, ওর তরকারি মানে আমাদের তরকারিতে দিয়ে দেবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ডাক্তার একটা ভিটামিন দিয়েছিল,
আর তার সাথে একটা গ্যাসের ওষুধ দিয়েছিল। তো সেই ভিটামিনটা খেয়ে আমার যে কি খিদে পাচ্ছিল কি বলবো, সারাক্ষণ খালি খিদে পাচ্ছিল। তো ডাক্তারকে আবার টেক্সট করলাম যে আমি কি খাবো, সব কিছু তো এটা ওটা খেতে বারণ করেছে। তো ডাক্তার আমাকে বললো শসা আর মুড়ি খাবেন যখনই খিদে পাওয়াবে, আর এমনি ভাত খাওয়ার টাইমে তো ভাতটা খাবো। তো এখনও পর্যন্ত স্ট্যাটাস সেইটুকু আছে। তো আমি জানি না আমার কি হতে চলেছে বা কি হবে। তো 10 দিন আগে ওষুধ খাবো, 10 দিন ওষুধ খাওয়ার পর মানে রিপোর্ট করব, তারপর আবার ওনার কাছে দেখাতে যাবো। এখন পরিস্থিতি এরকম। তো এই যে দেখো ওকে স্নান করিয়ে দিয়েছি, আর কিরম বদমাস দেখো হাতটা পুরো একদম গলার উপরে দিয়ে কি হচ্ছে এখানটায়। তো এই যে দেখো সোনার আমার তরকারিটা, দুটো শিঙি মাছ ছিল দিয়ে আর তরকারি করেছিলাম। তো ওকে খাইয়ে দেওয়ার পর বাকি তরকারিটা নিয়ে নিলাম আমি, পাতলা জলের মতো ঝোলটা। তো খেতে একদমই টেস্টি হয় না, যেটা সত্যি কথা, টেস্টি হয় না, না একটা টেস্ট থাকে, কিন্তু সেরকম আগের মতো ওই তরকারির মতো টেস্ট তো হবে না। তাও আমার ভালো লাগে, যখন যেরকম তখন সেরকম। তো চলো খেয়ে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ঘরের জানালাগুলো খুলে দিয়েছি, সব রোদ আসছে। এখন কি হয়, যখন বাইরে থাকি তখন জানালাগুলো খুলি না, তার কারণ ঘরের ওই জানালাগুলোর গা ধরে ধরে অনেকগুলো মানে গাছ হয়েছে, যদি আবার স্নেক ফ্নেক ওঠে। তো এখানটায় দেখো এগুলো মেলা আছে, এগুলো তুলে ফেলবো, তুলে নিয়ে আর এই যে এগুলো কেচেছি এগুলো মেলবো। তারপর সোনাকে খাইয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়ে ওর ঠাম্মার কাছে দিয়ে সব কিছু গুছিয়ে আমারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার ওকে নিচে আনবো, সরি কাজের না শেষ নেই, ওকে ওপরে আনবো। এগুলোও মেলা রয়েছে, এগুলোও সব তুলবো, ওগুলো মেলবো, আমার জলের বোতলটা ভরবো, তারপর এগুলো ভাঁজ করতে হবে। তো চলো সবাইকে গুড মর্নিং। একটু সিঁদুর আর একটু টিপ পরবো, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না গো, সেই জন্য স্নান করে উঠে এখন আমি সিঁদুর পরিনি। 4টে থেকে পড়তে আসবে, সবে একটু ঘুমিয়েছিল, এই উঠে গেছে। চলো জল খাওয়াই। দেখো বিকেল হয়ে গেছে, আমার একটু খিদে পেয়েছিল, তো শসা আর মুড়ি চানাচুর নিয়েছি। আর আজকে মোনা পিসির বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, প্রসাদ পাঠিয়েছিল, সেই লুচি তরকারি নিয়েছি। তো সন্ধ্যাবেলা ওরা পড়তে চলে এসেছে, আর সোনাকে নিয়েই এখন পড়াতে বসি আমি, ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে দিই, ও বসে বসে খেলে আর আমি ওদেরকে পড়াই, আর এরকমভাবেই চলছে দিন। আর আজকের ভ্লগটা এরকম ছোটো মতো থাকলো। আর এবার থেকে তোমরা আমার ভ্লগের আন্ডারে কমেন্ট করবে, আমি পরের ভ্লগে তোমাদের নামগুলো নেব, যতজন কমেন্ট করবে সবার নামই নেব। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সোনার সন্ধ্যাবেলার ইভিনিংয়ের খাবারটা বানাচ্ছিলাম আমি, খুব সামান্য একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিয়ে, আর আমি সুজিটা বানাই 1 চিমটি খানেক লবণ দিই। ডাক্তার তো এবারে আমাকে বলেই দিয়েছে যে চিনি লবণ সব দেবে, তো চিনিটা তো ওকে আমি এখনও দিইনি। তো লবণটা দিক, সে খুবই সামান্য, না দিলে খেতে চায় না আর কি। কিছুদিন দিয়ে ভুল করেছি, না হলে ওর টেস্টটা জানতোই না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। আর একটু আস্তে আস্তে কথা বলি, মানে আমি ভয় পেয়ে পেয়ে কথা বলি না, আসলে সোনা ঘুমায় তো, তো ওকে তো ওর কাছ থেকে দূরে গিয়ে তো ভিডিও করতে পারবো না, যেহেতু ওর কাছাকাছি সারাদিন তো আমি ছাড়া আর কেউ থাকে না, ওর বাবা বাড়িতে থাকে না, আর আমি যেহেতু উপরে থাকি, তো সেই জন্য ওর পাশে বসেই ভিডিও এডিট করতে হয়, সেই জন্য আমি জোরে জোরে কথা বলতে পারি না। তো আরও একবার বলে দিচ্ছি, তোমরা সবাই কমেন্ট করো, পরের ভিডিওতে গিয়ে প্রত্যেকের নাম আমি বলবো পরের ভিডিওর মধ্যে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সবাইকে অনেক ভালো।